আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ ২১ ডিসেম্বর ২০২৫। আজকে মার্কেট ৪.৯৪ পয়েন্ট কমে ৪৮২৬.৪৭ পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভ্যালু হয়েছে ২৯৩.২১ করোড়, যা বিগত বেশ কয়েকদিনের তুলনায় কম এবং ট্রেড হয়েছে ১,১২,৬৬৮টি। মার্কেট ট্রেন্ডে আজকে ১৬১টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে ৭০টি এবং ডাউন ট্রেন্ডে ১৫৭টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল এবং বিয়ারিশের কাছাকাছি। টপ স্টক গেইনার আছে রহিম টেক্সট, এরপর আছে জিল বাংলা, আরএসআরএম স্টিল, শ্যাম্পুর সুগার, রহিমা ফুড। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ফ্যামিলি টেক্স, মেট্রো স্পিনিং, বেলিজিং এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ব্র্যাক ব্যাংকের এই স্টকটি ১২ লাখ হয়েছে। চলুন সুপার চার্টসে চলে যাই। আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। যদি লেআউটটি লোড করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের লাস্ট ভিডিওতে আমরা যেটা বলেছিলাম যে এই পোর্শনটা হচ্ছে আমাদের এখন মেজর সাপোর্ট। এই সাপোর্টে এসে কিন্তু মার্কেটটা আবার ঘুরে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা আছে এবং মোটামুটি আমি সেদিন আপনার কনফার্ম হয়ে বলেছি কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানোর কথা। এবং আজকে যখন লাস্ট পর্যায়ে দেখলাম মার্কেট কিন্তু হালকা পজিটিভ হয়েছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্টের কারণে আবার নিচে চলে আসছে এবং এটাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো জোন বলে আমরা ধরে নিতে পারি। এবং যদি আমি দেখি এটা একটা সাপোর্ট জোন হিসেবে ধরে নিতে পারি এবং যদি দেখি যে এভাবে যখন ফল করেছে এরপরে কিন্তু আপনার ভলিউমটা ঠিক একই রকমভাবে ফল করেছে এবং এই আজকের এই ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো ধরনের আপনার ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট একটা ভালো পর্যায়ে যাবে এবং সেক্ষেত্রে আগামীকাল যদি পজিটিভ হয় তখন কিন্তু ভলিউমটা পজিটিভ এবং আজকের তুলনায় আজকে যেই ২৯৩ লক্ষ টাকার যেই একটা টার্নওভার হয়েছে এটার চেয়ে কিন্তু উপরেই হতে হবে। তো তাহলে মার্কেটটা নিয়ে আমরা কিন্তু একটু আশাবাদী এখন থাকতে পারি। তো আজকে চলুন আমাদের রিকোয়েস্টেড যে স্টকটি আছে সেটা নিয়ে আলোচনা করি। আমাদের রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে রহিমা ফুড। ফুড সেক্টরের এই স্টকটি যদি আমরা একটু দেখি তাহলে আসলে বলতে পারবো যে কোন পর্যায়ে আছে। তো এটাকে আমরা যদি লাইন চার্টে দেখি, দেখেন এখানে আপনার গত জুনের ১৮ তারিখ থেকে কিন্তু ভালো ধরনের ভলিউম হয়ে হয়ে এবং সেখানে আমরা যদি দেখি যে আপনার ৭২ বা ৭০-এর আশাপাশি জায়গা থেকে কিন্তু একসাথে আপনার ১৭০-এর কাছাকাছি গিয়েছিল। আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি তাও আবার কিন্তু বেশি সময়ের ব্যবধানে না, জুন জুলাই আগস্টের মধ্যে ১ মাসের ভিতরে কিন্তু এই টপে চলে গিয়েছিল। এখন আমি যদি এটা দেখি যে আসলে কোন পর্যায়ে যেতে পারে বা এটা আসলে ভবিষ্যৎটা কি, তো আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকাই তাহলে দেখি যে আমাদের যে ব্যারিয়ারটা ছিল এই ব্যারিয়ারটা কিন্তু গত দিনে এই জায়গাটাতে ফেস করেছে, যেটা আমাদের লাস্ট ওয়ার্কিং ডে ১৫ তারিখে এখানে কিন্তু ফেস করেছে এবং সামনে এবং সেখান থেকে কিন্তু আজকে কিন্তু একটা ভালো ধরনের ব্রেকআউট দিয়েছে এবং ভালো ভলিউম নিয়ে এখানে কিন্তু আজকে একটা ব্রেকআউট হয়েছে। তো এটা আমরা যদি ক্যান্ডেল স্টিকে দেখি আর বা ক্যান্ডেল স্টিকে যাওয়ার আগে আমি যদি এখানে আরেকটা ব্যারিয়ারটা দেখে নেই যে আমাদের এরপর আসলে আসলে কোথায় আমরা এটার বাধার সম্মুখীন হতে পারি, এই জায়গাটা কিন্তু আমরা বাধার সম্মুখীন হতে পারি, যেটা হচ্ছে ১৬২-র এই জায়গাটুকুতে। ১৬২ থেকে আমাদের ১৬৮ বা ৭০ এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের আমরা রেজিস্ট্যান্স পাবো। তো এখন আমরা যদি ক্যান্ডেল স্টিক দেখে যদি আমরা ডিসিশনটা নেই যে তাহলে কি হতে পারে, তো দেখুন এখানে আমাদের কিন্তু গত দিনের যেই এখানে আমাদের যে একটা রেজিস্ট্যান্স বা বাধা পেয়েছিল এরপরে কিন্তু আজকে ওপেনই হয়েছে আমাদের সেই আমাদের যে ট্রেন্ড লাইনটা বা যে ট্রেন্ড লাইনটা আঁকিয়েছি তার উপরে কিন্তু আজকে ওপেন হয়ে উপরেই ছিল এবং এখানে উপর দিক থেকে একটু
একটু ছোট ধরনের একটা কিন্তু উইক দেখা যাচ্ছে। এই উইকটা আমাদের এখনও যেহেতু ভালো ভলিউমে আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এটা কনক্লুশন টানি যে আমাদের কিন্তু এই স্টকটা এই পর্যায়ে যেতে পারে, এবং এখান থেকে যদি এখানে না টিকে তাহলে কিন্তু আবার সেই নিচের দিকে চলে আসবে, যেটা 140-এর কাছাকাছি কিন্তু চলে আসবে। অথবা আগামীকাল যেহেতু এটা আসলে ফলস ব্রেকআউট কিনা, ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে কিন্তু একটা ভালো ধরনের ভলিউম আসছে। যদি ফলস ব্রেকআউট হয় বা যদি একটা লেজিট ব্রেকআউটও হয়, তাহলে কিন্তু এটা একটা রিটেস্ট দিবে। আর রিটেস্ট দিয়ে কিন্তু এখানে এসে সাপোর্ট নেওয়ার কথা 143-এ বা 144-এর কাছাকাছি সাপোর্ট নিয়ে কিন্তু সে এই পর্যন্ত যেতে পারে 161 বা 162। তো এইখানে যদি আপনি আগামীকাল যদি কোনো ট্রেডিং ডিসিশন নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই ক্যান্ডেলস্টিকের উপরে নির্ভর করে কিন্তু আপনি ট্রেড ডিসিশন নেবেন। যদি উপরের দিকে যদি দেখেন যে একটা বড় ধরনের উইক দেখা দিচ্ছে, এরকম এরকম যদি বড় ধরনের উইক দেখা দেয়, তাহলে কিন্তু এখান থেকে আপনার সেফ এক্সিট নিয়ে নেয় ভালো হবে। তো এটা আসলে পরামর্শ, আপনাদের ট্রেডিং ডিসিশন একান্তই আপনাদের উপরে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সেই দোয়া করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।